আসসালামু আলাইকুম। মাস্টার বই সলভ ক্লাসের ধারাবাহিকতায় আজকে 13 নম্বর পর্ব নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আলোচনা করব 85 নম্বর প্রশ্ন থেকে বিগত প্রশ্নগুলো। আজকে আমরা আলোচনা করব মাস্টার বইয়ের কত নম্বর পেজ, 10 নম্বর পেজ থেকে আমরা আলোচনা করব। বিগত পর্বতে আমরা কি করেছি, মাস্টার বইয়ের 84টা প্রশ্ন সলভ করেছি, যেগুলো বিভিন্ন প্রকার নাউন সম্পর্কে আলোচনা করা হয়েছিল এবং বিভিন্ন পরীক্ষা এসেছিল। সেই প্রশ্নগুলো আমরা সলভ করেছি। সেই ধারাবাহিকতা আজকে 85 নম্বর প্রশ্ন সলভ করব। আপনারা জানেন আমি খুব 4টা প্রশ্নই আমি তুলনামূলকভাবে আলোচনা করি, কোনটা অপশনে হয়েছে এবং ওই বাকি 3টা কেন হলো না সেই নিয়েও আলোচনা করি, যেটার কারণে আপনার কিন্তু হিউজ পরিমাণে উপকৃত হয়ে থাকেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা কি শিখব, 85 নাম্বার প্রশ্ন কি বলা আছে দেখুন। এখানে 85 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে which on is an abstract noun, which on is an abstract noun মানে কোনটা abstract noun। দেখুন চিলড্রেন এটা হচ্ছে শিশু, একটা কমন নাউন। অনেস্টি সততা, যেটা আমরা দেখতে পাই না, আকার আকৃতি নাই, ছুঁইতে পারি না, সুতরাং অনেস্টি হবে abstract নাউন। এখন দেখুন ফ্লক, ফ্লক শব্দটা সি নাম্বারে যে ফ্লক দেওয়া আছে, এই ফ্লক শব্দটা মূলত একটা দলকে বোঝায়, একটা জাককে বোঝায়, একটা নির্দিষ্ট পার্টিকুলার একটা পরিমাণকে বোঝায় বা কোনো একটা গ্রুপকে বোঝায়। এই জন্য ফ্লক শব্দটা হয়ে যাবে কালেকটিভ নাউন। এই ক্যাটল, ক্যাপিটাল অর্থ হচ্ছে গবাদি পশুর পাল, সুতরাং গবাদি পশুর পাল যদি বোঝায় তাহলে এটাকে আমরা বলবো কি কালেকটিভ নাউন। সি এবং ডি দুইটা হচ্ছে কালেকটিভ নাউন এবং বি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা প্রশ্নে চেয়েছিল, আর এ হচ্ছে চিলড্রেন, এটা হচ্ছে একটা কমন নাউন। আচ্ছা এখন কথা হচ্ছে, বলুন তো চিলড্রেন শব্দটা কেন কমন নাউন? এই চিলড্রেন বলতে আমরা শিশু সন্তানদেরকে বুঝি, শিশুদেরকে বুঝি বা সন্তানদেরকে বুঝি। এই সন্তান ছেলে মেয়ে, মানে রফিক, শফিক, আয়াত, বাইজিদ, তানমুন, তারপর হচ্ছে নূরজাহান, তারপর হচ্ছে ইভা, বসরা, এই নামগুলো। তো এই নামগুলো কি এক একটা পার্টিকুলার প্রপার নাউন। এই চিলড্রেন শব্দটার ভিতরে এই সবগুলো পার্টিকুলার প্রপার নাউন লুকায়িত আছে, বিধায় আমরা এই চিলড্রেন শব্দটাকে প্রপার কমন নাউন বলবো, আর অনেস্টিকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। তারপর দেখুন 86 নাম্বার কোয়েশ্চেন 86, হুইচ অন ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার চেয়েছে কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। বয়, বয় অর্থ হচ্ছে কি বালক, বালকদের বলছে রহিম, করিম, আবিদ, জাবিদ, আয়াত, বাজিদ সব আছে। চাইল্ড, এই চাইল্ড শব্দটার অর্থ হচ্ছে কি শিশু, এটা হচ্ছে একটা কমন নাউন। এই শিশু বলতে আমরা কি অনির্দিষ্ট কোনো নির্দিষ্ট শিশুকে বুঝি না, অনির্দিষ্ট সকল শিশুদেরকেই বুঝি, যেটার ভিতর একাধিক প্রপার নাউন লুকায়িত আছে। আর আমরা জেনে এসেছি কি একাধিক প্রপার নাউন মিলে যদি একটা নাউন হয় সেটাকে আমরা কমন নাউন বলবো, এবং একাধিক কমন নাউন মিলে যদি একটা পার্টিকুলার গ্রুপ বোঝায় তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। তাহলে এই চাইল্ড এবং বয় দুইটার ভিতরে একাধিক প্রপার নাউন লুকায়িত আছে, বিদায় এই দুইটা নাউনকে আমরা কমন নাউন বলবো। তারপর হচ্ছে চাইল্ডহুড, এই যে দেখুন চাইল্ডহুড। আচ্ছা আগে ডি নাম্বারে চলি। এই ডি নাম্বারে বলা হচ্ছে ফ্যামিলি। আমরা জানি কি একাধিক কমন নাউন মিলে একটা নাউন গঠিত হলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। দেখুন এই কালেকটিভ, এই ফ্যামিলি, ফ্যামিলি শব্দটার ভিতরে কয় প্রকারের নাউন আছে বলুন তো? ফ্যামিলি শব্দটার ভিতরে আমরা যদি লক্ষ্য করি 4 প্রকার নাউন পাবো। কি কি? মেন, উইমেন, তারপর হচ্ছে বয়, গার্ল, এরা সবাই এক একটা কমন নাউন। এই 4টা কমন নাউন মিলে ফ্যামিলি শব্দটা তৈরি হয়েছে, বিদায় আমরা ফ্যামিলি শব্দটাকে একটা কালেকটিভ নাউন বলবো। তারপর দেখুন তাহলে আমরা অপশন এ বি দুইটা হচ্ছে কমন নাউন এবং সি ডি হচ্ছে কালেকটিভ নাউন। সুতরাং দেখুন মানে আমরা মানে কোনো প্রকার সন্দেহ ছাড়া আমরা বলে দিতে পারি সি নাম্বার হবে একটা কালেকটিভ নাউন। দেখুন সি নাম্বার হবে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন বলুন তো? চাইল্ডহুড অর্থ হচ্ছে কি শৈশব কালকে বোঝাচ্ছে, শৈশবকে বোঝাচ্ছে, সুতরাং এটা আমরা দেখতে পাই না, ছুঁইতে পাই না, আকার আকৃতি নাই, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। আর 87 নাম্বার কোয়েশ্চেন বলা হয়েছে কি হুইচ অন অফ দ্য ফলোয়িং, অর্থ হচ্ছে নিচের কোনটি ইজ এ প্রপার নাউন। ইজ এ প্রপার নাউন মানে কি নিচের কোনটা প্রপার নাউন। দেখুন এই ম্যান, এই নাম্বারে দেওয়া আছে ম্যান, ম্যানের ভিতরে আমরা জানি কি অনেকগুলো মানুষ, পার্টিকুলার রহিম, করিম, তারপর হচ্ছে মানে মানুষের নাম আমরা বলতে পারি, তাহলে ম্যান হচ্ছে কমন নাউন। এই গ্রুপ, গ্রুপ শব্দের অর্থ হচ্ছে দল, এটা বোঝাই যাচ্ছে এটা একটা কালেকটিভ নাউন।
এই রান, রান শব্দটার অর্থ হচ্ছে দৌড়ানো, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। এই যে দেখুন ডাকা, ডি নাম্বার ডাকা দেয়া আছে, ডাকা। এই ডাকা শব্দটাকে আমরা কি বলবো, প্রপার নাউন বলবো। কেন প্রপার নাউন বলবো বলুন তো? এই ডাকা শব্দটাকে আমরা প্রপার নাউনের সংজ্ঞায় দেখে আসছি, কোনো একটা নির্ধারিত, কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝালে সেটাকে আমরা প্রপার নাউন বলবো। তাহলে ঢাকা তো একটা নির্ধারিত স্থানের নাম, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সবগুলো একটা নির্দিষ্ট জায়গার নাম, সুতরাং এটাকে আমরা প্রপার নাউন বলবো। বিশেষ করে মনে রাখবেন, দুনিয়াতে যে জিনিসটা একটা মাত্র আছে সেটাকেই আমরা প্রপার নাউন বলবো। তো ঢাকা তো দুনিয়ার মধ্যে একটাই, দ্বিতীয় হয় না, যদিও হয় তারপর আমরা পরে দেখব কি এটা কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, পার্টিকুলার নির্ধারিত একটা জায়গাকে বোঝাচ্ছে, সুতরাং এটাকে আমরা ঢাকাকে আমরা প্রপার নাউন বলবো। তাহলে উত্তর হিসেবে আমরা 87 নম্বর প্রশ্নে কি নেব, ডি উত্তর হিসেবে আমরা গ্রহণ করব। তারপর হচ্ছে 88 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। গিলটি অর্থ হচ্ছে কি অপরাধী, অর্থাৎ আর জুরি হচ্ছে বিচারক মণ্ডলী। এই জুরি বাক্যটার অর্থের দিকে লক্ষ্য করুন তো। জুরি প্রিজনার মানে কারাগার ভুক্ত ব্যক্তিকে বা কারাগারীকে বা আসামিকে মানে অপরাধী সাব্যস্ত করেছিলেন জুরিরা, মানে বিচারক মণ্ডলীরা অপরাধীকে, প্রিজনারকে মানে কারাভুক্ত ব্যক্তিকে গিলটি মানে অপরাধী সাব্যস্ত করেছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে আবার দেখেন, হ্যাঁ বলা হয়েছে এখানে জুরি শব্দটি কোন প্রকার নাউন। দেখুন বলা হয়েছে জুরি শব্দটি কোন প্রকার নাউন, এখানে বলুন তো এই জুরি শব্দটা কোন প্রকারের নাউন? নিঃসন্দেহে এটা কালেকটিভ নাউন। কেন বলুন তো? এই জুরি বলতে আমরা কি বিচারক মণ্ডলীদেরকে বুঝি, একজন বিচারককে বুঝি না, বিচারক মণ্ডলী মানে কয়েকজন বিচারককে বুঝি। দেখুন এই কয়েকজন, আমরা যখন বিচার বসে, কোথাও সালিশ বসে, তখন এই সালিশের মধ্যে যারা বিচারক মণ্ডলী থাকেন তারা বলুন তো কি একজন থাকেন না, অনেকজন থাকেন। এখন অনেকজন থাকেন, তাদের মধ্যে কারা কারা থাকে বলুন তো? মেন থাকে, উইমেন থাকে, দুই প্রকার মানুষ থাকে। তো মেন হচ্ছে কমন নাউন, উইমেন হচ্ছে কমন নাউন। আর আমার কথা ছিল দুইটা কমন নাউন বা একাধিক কমন নাউন মিলে যদি একটা নাউন গঠিত হয় তাহলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। সুতরাং নিঃসন্দেহে এখানে আমরা বলতে পারি জুরি শব্দটি কালেকটিভ নাউন। এই জুরি শব্দটি কি কালেকটিভ নাউন। উত্তর হিসেবে আমরা বি নাম্বার চুজ করব। তারপর হচ্ছে 89 নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে হোয়াট ক্লাস অফ নাউন ব্রেভারি। এই ব্রেভারি শব্দটা কোন প্রকারের নাউন। দেখুন এখানে প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিলংস টু অর্থ হচ্ছে কি অধিকারে বা আন্ডারে। তাহলে এখানে আমরা বলতে পারি হোয়াট ক্লাস অফ নাউন ব্রেভারি বিলংস টু, মানে এই ব্রেভারি শব্দটা কোন প্রকার নাউনের অধীনে পড়ে বা কোন প্রকার নাউনের আওতায় পড়ে। তাহলে এখানে ব্রেভারি অর্থ কি, আগে অর্থের দিকে লক্ষ্য করি। ব্রেভারি অর্থ হচ্ছে কি সাহসিকতা। তাহলে আমরা কিন্তু এই সাহসিকতা এই নাউনটাকে দেখতে পারি না, এটার আকার আকৃতি নাই। হ্যাঁ আমরা এটা বলতে পারি যে ওই ব্যক্তির মাঝে সাহস আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমরা কি সাহসটাকে দেখতে পারি না, এটা অনুভব করতে পারি। কারণ সাহস যখন প্রকাশিত হয় তখন সেটাকে আমরা অনুভব করি, বাট এটা আমরা দেখতে পারি না, কারণ এটার কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি নাই। আর আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞা ছিল কি, যেই নাউন আমরা দেখতে পারি না, ধরতে ছুঁইতে পারি না বা আকার আকৃতি নাই, অনুভব করতে পারি, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকবো। তাহলে ব্রেভারি শব্দটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। উত্তর হিসেবে আমরা ডি নাম্বার চুজ করব। তারপর 90 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখুন তো, which of the following নিচে কোনটি is not মানে না এ কমন নাউন। is not এ কমন নাউন মানে কি কমন নাউন না। যদি বলি is not এ প্রপার নাউন না। is not a কালেকটিভ নাউন মানে কালেকটিভ নাউন না, মানে আপনি দেখবেন is কালেকটিভ নাউন, তাহলে কি কোনটা কালেকটিভ নাউন। আবার is এর পরে যদি নট থাকে তাহলে পরের যে নাউনটা থাকবে সেটা না হবে, নেগেটিভ অর্থ তুলবেন। এখানে অনেকেই কোয়েশ্চেন বোঝার ক্ষেত্রে ভুল করে দেন। এখানে বলা হয়েছে কোনটা কমন নাউন না। এখন যদি আমি নেগেটিভ অর্থ না তুলি, পজিটিভ অর্থ তুলতে চাই, তাহলে হয়ে যাবে
কোনটা কমন নাউন। এজন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে কোশ্চেনটা সর্বপ্রথম খুব ভালো করে বুঝতে হবে, বুঝার পরে বাদে আপনি সলভ করবেন। দেখুন তাহলে বলা হয়েছে কোনটা কমন নাউন না, তাহলে দেখুন এই ম্যান, ম্যান শব্দটা কমন নাউন, আমরা খুব ব্যাখ্যা পড়ে এসেছি, কারণ ম্যান শব্দ দ্বারা একাধিক বালককে একত্রে বোঝানো হয়েছে, একাধিক মানুষকে, একাধিক পুরুষকে একত্রে বোঝানো হয়েছে, মানুষ না, মানুষের ভিতরে ওই ম্যান আছে, একাধিক পুরুষকে বোঝানো হয়েছে ম্যান শব্দটা দ্বারা। সুতরাং এই ম্যানের ভিতরে অনেকগুলো প্রপার নাউন আছে। তাহলে হচ্ছে এই ভিলেজ, ভিলেজ শব্দটা দ্বারা একাধিক গ্রামকে বোঝাচ্ছে, দুনিয়াতে যত গ্রাম আছে সবগুলো গ্রামকে আমরা একত্রে বুঝে যাই এই ভিলেজ শব্দটা দ্বারা। সুতরাং আমি যদি বলতাম গোবিন্দপুর ভিলেজ, আমি যদি বলতাম নদ্দাপাড়া ভিলেজ, আমি যদি বলতাম মানে কোনো একটা পার্টিকুলার ভিলেজের নাম বলতাম, তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন। কিন্তু এখানে আমি পার্টিকুলার কোনো নাম না বলে অনির্দিষ্টভাবে সবগুলো ভিলেজের সাধারণ একটা নাম বলে দিলাম, একটা শব্দ দিয়ে অনেকগুলো দুনিয়াতে যা যতগুলো আছে সবগুলোকে বুঝিয়ে দিলাম। আপনি এভাবে মনে রাখবেন যে পার্টিকুলারলি যদি বোঝাই তাহলে সেটা হবে প্রপার নাউন, বাট পার্টিকুলার না বুঝিয়ে যদি সবগুলোকে একত্রে একটা শব্দ দ্বারা প্রকাশ করে নেই তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। তারপর দেখুন এই রিভার, এই রিভার শব্দটাও একটা কমন নাউন। কেন বলুন তো? রিভার দ্বারা আমরা দুনিয়ার সকল নদীকে বুঝি। আমি যখন রিভার শব্দটা বলবো তখন আপনি কি বুঝবেন বলুন তো? আপনি বুঝবেন নদী। কোন নদী বুঝবেন? কোনো পার্টিকুলার নদী বুঝবেন না, আপনি দুনিয়ার যত নদী আছে সকল নদীকে একত্রে বুঝে যাবেন। সেটা পদ্মা হতে পারে, মেঘনা হতে পারে, সুরমা হতে পারে, যমুনা হতে পারে, ব্রহ্মপুত্র হতে পারে, কুশিয়ারা হতে পারে, বা কালনী হতে পারে, কর্ণফুলী হতে পারে, আবার হচ্ছে নীলনদ হতে পারে। এখন আমার কথা হচ্ছে রিভার দ্বারা আপনি দুনিয়ার সকল নদীকে বুঝে গেছেন, কিন্তু আমি যদি পার্টিকুলার বলতাম পদ্মা, মেঘনা বা যমুনা বা সুরমা বা নীলনদ, তাহলে আপনি ওইটা কি বুঝছেন? এক একটা পার্টিকুলার থাকতো তখন সেটাকে আমরা প্রপার নাউন বলতাম। তো এই যে পার্টিকুলার না বুঝে সবগুলো এই রিভার শব্দটাকে শব্দ দ্বারা আমরা দুনিয়ার সকল নদীকে একত্রে বুঝিয়ে দিয়েছি একটা শব্দ দিয়ে। সুতরাং এই রিভার শব্দটা হবে কমন নাউন। তারপর দেখুন আমরা পেলাম এ, বি এবং ডি, তিনটা কমন নাউন। আর কোয়েশ্চেনে বলা হয়েছে কি কোনটা কমন নাউন না, তাহলে এই চিটাগাং এটা হচ্ছে একটা প্রপার নাউন। কেন বলুন তো? ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই যে একটা পার্টিকুলার জায়গার নাম বোঝাচ্ছে, এই পার্টিকুলার জায়গার নাম বোঝাচ্ছে, সেগুলো হবে কি প্রপার নাউন। আমি তো বলেছিলাম যেই নাউন দ্বারা কোনো একটা নির্ধারিত ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বা জায়গার নাম বোঝায় সেগুলোকে আমরা প্রপার নাউন বলবো নির্দ্বিধায়। সুতরাং এই চিটাগাং অপশন হিসেবে আমরা সি গ্রহণ করব। সিটা হচ্ছে কমন নাউন নয়, আর বাকি তিনটাই হচ্ছে কমন নাউন। আর শূন্য কোয়েশ্চেনে বলা হয়েছে কোনটা প্রপার নাউন, কোনটা কমন নাউন নয়, তাহলে কমন নাউন হচ্ছে কমন নাউন নয়, সি নাম্বার। তারপর বলা হচ্ছে হুইচ অন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট সেন্স। অ্যাবস্ট্রাক্ট সেন্স, দেখুন এখানে বলা হয়তো প্রশ্নটা একটু গড়িয়ে পেঁচিয়ে দিয়েছে, বলা হয়তো যে হুইচ অন ইজ, নিচে কোনটা ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নাউন না বলে বলেছে কি সেন্স, মানে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট ধারণা দেয়, সেন্স অর্থ হচ্ছে কি ধারণা বা জ্ঞান, তাহলে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট ধারণা দেয়, মানে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন এর গুণ প্রকাশ করে। দেখুন এখানে এই নাম্বারে বলা হয়েছে মনুমেন্ট, মনুমেন্ট অর্থ হচ্ছে কি স্মৃতিসৌধ, এটা হচ্ছে একটা কমন নাউন। তারপর দেখুন টাওয়ার, এই টাওয়ার একটা কমন নাউন, কারণ কি টাওয়ার তো অনেক টাওয়ার আছে, গ্রামীণ ফোনের টাওয়ার আছে, আবার হচ্ছে নির্ধারিত কোনো টাওয়ার বোঝাই নাই, রবি টাওয়ার আছে, আমি না বুঝে শুধু টাওয়ার বলে দিয়েছি। তো এই টাওয়ার দ্বারা আপনি কি বুঝছেন? গ্রামীণ ফোনের টাওয়ার বুঝেছেন না? অথবা এই টাওয়ার বলতে আপনি যদি বাড়ি অর্থে নেন, টাওয়ারকে আমরা কি বাড়ি অর্থে নিতে পারি, তাহলে আমি যদি বলি শততা টাওয়ার, এটা একটা বিল্ডিং, এই বিল্ডিংটা কি হবে? যদি আমি শততা টাওয়ার নির্ধারিত একটা টাওয়ারের নাম বলতাম তাহলে সেটা হয়ে যাইত প্রপার নাউন। আমি যদি বলতাম আহসান মঞ্জিল টাওয়ার, তাহলে সেটা হয়ে যাইতো কি প্রপার নাউন। বাট আমি কোনো পার্টিকুলার টাওয়ারের নাম না বলে, কোনো পার্টিকুলার বিল্ডিং এর নাম না বলে আমি এগুলো সাধারণ নাম বলে দিয়েছি, একটা শব্দ ইউজ করে দুনিয়ার যত টাওয়ার আছে সবগুলো টাওয়ার উল্লেখ করে ফেলেছি, সুতরাং এটা হবে কমন নাউন। তারপর হচ্ছে ব্রেড, ব্রেড অর্থ হচ্ছে ছোকরা বা ছেলে। আর প্যাশন, প্যাশন অর্থ হচ্ছে কি অনুরাগ, তাহলে এই প্যাশন অনুরাগটাকে আমরা দেখতে পারি, আকার আকৃতি আছে না, এটা আমরা অনুভব করতে পারি। কারো ভিতরে অনুরাগ থাকলে সেটা আমরা দেখতে পারি না, এটাকে আমরা অনুভব করতে পারি।
আর তাহলে এই অপশন অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি ডি নাম্বার, আর বাকি সবগুলো হচ্ছে কি কমন নাউন, তিনটাই হচ্ছে কমন নাউন। তারপর যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এন অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। খুব সুন্দর করে নজর দিন, আপনি লক্ষ্য করুন ইজ নট বলছে, তার মানে কি না, অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটা। তো এই যে গুডনেস, গুডনেস অর্থ হচ্ছে কি সদ্গুণ, এই সদ্গুণ এটা হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন বলুন তো, সদ্গুণ, কারো ভিতরে গুণ থাকলে এটা আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, দেখতেও পারি না, এটা আমরা অনুভব করতে পারি, এটা মনে রাখতে হবে আপনাকে। আমরা গোলমাল পাকিয়ে দিই কোথায়, আমরা মনে করি অমুকের ভিতরে সদ্গুণ আমরা দেখতে পারি, সদ্গুণ সৎ কাজ করে এটা আমরা দেখতে পাই। আরে ভাই আমরা তো দেখতে পাই না, এটা আমরা অনুভব করতে পারি তার কাজের মাধ্যমে, তার ব্যবহারের মাধ্যমে, যে সে সৎ একজন মানুষ, তার ভিতরে সদ্গুণ আছে। এই গুণটা কি আমরা দেখতে পাই, ধরতে ছুঁইতে পাই, আকার আকৃতি আছে না, দেখতে কেমন পারি না। আর ফ্যামিলি শব্দটা দেখুন তো, এটা একটা কালেকটিভ নাউন, ব্যাখ্যা একটু আগে দিয়ে আসছি। ব্রেভারি অর্থ হচ্ছে কি সাহস, এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এই চাইল্ডহুড এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে বলছে কি কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তাহলে ফ্যামিলি হচ্ছে কালেকটিভ নাউন, সুতরাং উত্তর হিসেবে আমরা বি গ্রহণ করব। তারপর দেখুন এখানে 13 নম্বর প্রশ্ন বলা হয়েছে, 93 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম। আপনি সর্বদা মনে রাখবেন শব্দের শেষে এই ডোম সাফিক্সটা কোন নাউনের শেষে যদি যুক্ত থাকে সেটা হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, তাহলে এই ফ্রিডম স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি। তাহলে এই হোয়াট টাইপ অফ নাউন ফ্রিডম, ফ্রিডম শব্দটা কোন প্রকারের নাউন, তাহলে এটা আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন ধরে নেব, প্রপার নাউন বলবো না। তারপর 94 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অ্যান আর্মি। এই আর্মি শব্দটা কোন প্রকারের নাউন বলুন তো। এই আর্মি শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন, ব্যাখ্যায় আসুন। দেখুন আমরা বলেছি কালেকটিভ নাউনের সংজ্ঞায় কি একটা পার্টিকুলার গ্রুপকে বোঝাবে, যেই একটা নাউনকে বোঝাবে যেই নাউনের ভিতরে কি একাধিক কমন নাউন লুকায়িত থাকবে। বলুন তো এই আর্মি শব্দটার ভিতরে কি কমন নাউন লুকায়িত আছে। এই আর্মি শব্দটার ভিতরে ম্যান উইমেন, আর্মি হতে হলে কি হতে হয়, হয়তো মানুষ হতে হবে, হয়তো পুরুষ হতে হবে, নয়তো মহিলা হতে হবে। এই দুইটা পুরুষ মহিলা ম্যান উইমেন দুইটা শব্দই কি একটা দুইটা কমন নাউন। এই দুইটা কমন নাউন মিলে কি এই আর্মি শব্দটা গঠিত হয়েছে। সুতরাং এই আর্মি শব্দটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। এই আর্মি শব্দটাকে আমরা কালেকটিভ নাউন অর্থাৎ সি কে আমরা উত্তর হিসেবে গ্রহণ করব। তারপর বলা হয়েছে ফাইন্ড আউট দ্য কমন নাউন। ফাইন্ড আউট অর্থ হচ্ছে কি খুঁজে বের করো, দ্য কমন নাউন কমন নাউনটা খুঁজে বের করো। ফ্লক এটা হচ্ছে কি এক জাক, এটা হচ্ছে কালেকটিভ নাউন। বাঞ্চ, বাঞ্চ অর্থ হচ্ছে কি, বাঞ্চ অর্থ হচ্ছে এক গুচ্ছ বা এক দল, তাহলে এক দল এটা হচ্ছে কালেকটিভ নাউন। এই সিটি, সিটি শব্দটা হচ্ছে কমন নাউন। কেন বলুন তো, এই সিটি বলতে আপনি কি ঢাকা সিটিকে বুঝেছেন, রাজশাহী সিটিকে বুঝেছেন, চট্টগ্রাম সিটিকে বুঝেছেন না, আমি তো অনির্দিষ্ট করে বলেছি, আমি বলছি সিটি। তো এখন আপনি প্রশ্ন করতে পারেন কোন সিটি, তার মানে কি আপনি ক্লিয়ার না, আমি কোন সিটির কথা বলেছি ক্লিয়ার না, যে কোনো সিটি হতে পারে। তা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আমি যদি পার্টিকুলার বলতাম ঢাকা সিটি তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন। চট্টগ্রাম সিটি তাহলে সেটা হয়ে যেত প্রপার নাউন। রংপুর সিটি সেটা হয়ে যেত অপ্রপার নাউন। বাট আমি এমন একটা শব্দ বলেছি যে আপনি দ্বিধাদ্বন্দ্বে আছেন, সুতরাং এটা হবে কমন নাউন, কারণ একাধিক সিটিকে আমি বুঝিয়েছি। কিন্তু দেখুন এই ঢাকা শব্দটা কোন প্রকারের নাউন বলুন তো। ঢাকা হচ্ছে একটা নির্ধারিত স্থানের নাম, যেটা হচ্ছে প্রপার নাউন। এখন আমার প্রশ্নে কি চেয়েছে কমন নাউন খুঁজে বের করতে, এই সিটি হচ্ছে কমন নাউন, সুতরাং উত্তর হিসেবে আমরা সি গ্রহণ করব। তারপর দেখুন বলা হয়েছে, হ্যাঁ আমার ক্লাসটা শেষ করে দেবো, অলরেডি প্রায় 18 মিনিট 19 মিনিট হয়ে গেছে। আমারও লাস্ট অফ কোশ্চেন দেখুন, হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস, মানে নিচের হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস শব্দের কোন দলটা, হুইচ গ্রুপ মানে কোন দল, অফ ওয়ার্ডস শব্দসমূহের কোন দলটা আর কালেকটিভ নাউন, মানে নিচের কোন দল, এই যে নিচে যে শব্দসমূহ দেওয়া আছে এই শব্দসমূহের কোনটা, কোন গুচ্ছটা, কোন দলটা বা কোন গ্রুপটা কালেকটিভ নাউন। এখন এক এক করে আসুন তো। ইউনিটি, ইউনিটি অর্থ হচ্ছে কি একতা, ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, আকার আকৃতি নাই, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হবে না। পভার্টি দারিদ্রতা, কি
ধরতে পারবেন, ছুঁইতে পারবেন, দেখতে পারবেন না, এটা অনুভব করতে পারবেন। সুতরাং এই প্রথম এ নাম্বারে যে দুইটা আছে দুইটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আসুন বি নাম্বারে, ক্যাটল। ক্যাটল অর্থ হচ্ছে কি গবাদি পশু। তারপর হচ্ছে আর্মি। আর্মি হচ্ছে কি আহ সেনাবাহিনীর একটা দলকে বোঝায়, একটা ইউনিটকে বোঝায়। আচ্ছা বি নাম্বারে পরে আসছি। তারপর হচ্ছে সি নাম্বার কোয়েশ্চেন আসুন। সি নাম্বারে বলা হয়েছে কি টিম। এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? টিমের ভিতরে কি থাকে বলুন তো? একাধিক বা 11টা প্লেয়ার থাকে। 11টা প্লেয়ার থাকে বা অনেকগুলো প্লেয়ার মিলিয়ে কি একটা টিম গঠিত হয়। সুতরাং এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। বাট দেখুন এখানে স্টিল, স্টিল বলতে কি আমরা বুঝি দুনিয়াতে একটা পদার্থকে বুঝি যেটাকে আমরা গণনা করতে পারি না। আর আমি বলেছিলাম যেগুলো আমরা গণনা করতে পারি না, পরিমাপ করতে পারি, ওজন করতে পারি, সেগুলো হবে কি কালেকটিভ নাউন, সরি ম্যাটেরিয়াল নাউন। তাহলে অপশন সি তে টিম হচ্ছে কালেকটিভ নাউন আর স্টিল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সুতরাং সি উত্তর হবে না। আর হচ্ছে এ নাম্বার হবে না, দুইটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর ডি নাম্বারে আসুন তো। ডি নাম্বারে বলা হচ্ছে মিল্ক অ্যান্ড ওয়াটার। মিল্ক আমরা পরিমাপ গুনতে পারি না, পরিমাপ করতে পারি, যেটা ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার গুনতে পারি না, গণনা করতে পারি, গুনতে পারি না, পরিমাপ করতে পারি, ওজন দিতে পারি। তো এই ডি নাম্বার হবে কি দুইটাই ম্যাটেরিয়াল নাউন। এখন আসুন বি নাম্বার। এই যে বি নাম্বার উত্তর আমরা গ্রহণ করব। বি নাম্বার দুইটাই হচ্ছে কালেকটিভ নাউন। এখন ব্যাখ্যায় আসুন। দেখুন বি নাম্বারে কি বলা হয়েছে? ক্যাটল অর্থ হচ্ছে কি গবাদি পশুর পাল। গবাদি পশুর পাল, গবাদি পশুর দল। তাহলে এটা কি কালেকটিভ নাউন। এই আর্মি, আর্মি শব্দের ভিতরে বলুন তো কি আছে? আর্মি শব্দের ভিতরে দুইটা কমন নাউন লুকায়িত আছে। কি কি? ম্যান, উইমেন। একটু আগে ব্যাখ্যা দিয়ে আসছি। সুতরাং এই বি হবে আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো এই ছিল আমাদের নাউন থেকে বিগত সালে 96টা প্রশ্ন এসেছিল। 96টা প্রশ্ন আমরা সলভ করে ফেলেছি। আগামী পর্বে আমরা কি করব? ট্রান্সফরমেশন অফ নাউন নিয়ে আলোচনা করব। কি ট্রান্সফরমেশন অফ নাউনটা কি? এটা হচ্ছে, মনে করেন আমরা জানি এটা প্রপার নাউন, বাট এটা কমন নাউন হয়ে যাবে। মনে করেন আমরা জানি রহিম একজন ব্যক্তির নাম, এটা হচ্ছে একটা প্রপার নাউন, বাট দেখবো আমরা বাক্যে এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা দেখব এই মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা কি কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা জানি কি মাদার, মাদার শব্দটা প্রপার নাউন, কিন্তু এটা দেখবো আমরা, সরি মাদার হচ্ছে কি কমন নাউন। মাদার হচ্ছে কি কমন নাউন। এই মাদার শব্দটা দেখবো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এভাবে আমরা দেখবো, মানে এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। মানে কখন কোন সেন্স থেকে এই নাউনটা কেন কমন নাউন হলো, বা এই নাউনটা কেন প্রপার নাউন হওয়ার পরেও কেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা বলবো, কোন সেন্স থেকে বলবো, এইটা নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত পাশে থাকবেন। আমি নিশ্চয়তা দিচ্ছি কেউ যদি আমার সাথে থেকে এই ক্লাসগুলো সম্পন্ন করেন, তার জন্য যে কোনো পরীক্ষা টপকানো একদম ইজি হয়ে যাবে। অর্থাৎ অন্তত আপনি ইংলিশ নিয়ে চিন্তা করতে হবে না যদি আপনি আমার সাথে থাকুন। তারপর আর কথা বলবো না, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।